আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সিলেট শাহিদ গাতাকি খাটিয়া লুকাইয়া বেচার সময় আটক করা ২৬ গাছ নিলামে বেচার সিদ্ধান্ত, বুধবার হইব নিলাম। বললেখার মাধবকুণ্ড জলপ্রপাত ৩ দিন তাকি মাছ মরতে আছে, মরা মাছের গন্ধে বিফাকা বর্ষণ ফাঁকানি তাওয়া মানুষ সকল। ঢাকা সিটি কর্পোরেশনের আগর মেয়র আর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন কুকা আর নাই। উসমানীনগরও গাড়ির ধাক্কায় স্কুলের ছাত্র আর মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বেলুন আর কবুতর উড়ানি, রেলি, আলোচনা সভা, ফুটবল খেলা, গান বাজনা করছেন সিলেট মহানগর পুলিশে। রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা স্মরণ উৎসবের অংশ হিসাবে সিলেটের শোভাযাত্রা হয়েছে। খালেদা জিয়ারে জেল তাকি ছাড়িয়া দেওয়ার দাবি আর ইন্ডিয়ারে ফেনী নদীর পানি দেওয়ার প্রতিবাদ করিয়া ফ্রান্সও মানববন্ধন হয়েছে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। সিলেট শাহিদগার ভিতরে থাকি খাটা ২৬টা গাছ শেষ পর্যন্ত নিলাম উটের। বুধবার মাদানে প্রকাশ্যে নিলাম করিয়া গাছিগুন বেচা হইব করিয়া জানাইছেন ঈদগাহ কমিটির সেক্রেটারি কুতুবুদ্দিন আহমদে। ৬ লাখ টাকার গাছ এলাকার কিছু মানুষে রবিবার লুকাইয়া বেশি লাইতে আসলা। গত কয়দিন থাকি শাহিদগার বাউন্ডারির ভিতর পশ্চিম সাইডের গাছ কাটা শুরু হয়। রবিবার বিয়ানে রেজাউল করিম রাজু নামর এক বেটায় খাটা ২৬টা গাছ পিকআপে তুলিয়া নেওয়ার চেষ্টা করলে ঈদগাহ কমিটির কয়েকজন মেম্বার আর এলাকার মানুষে আটকাইন। বাদে রাজুয়ে জানাইন তাইন ই গাছিগুন ৯০,০০০ টাকা দিয়া কিনছইন, কিন্তু খার কাছ থেকে কিনছইন আর খার কাছে টাকা দিছইন এটা কিছু হইতে পারেন না। তান দুসুর মুসুর মাথুনিয়া মানুষের সন্দেহ হইছে, বাদে গাছিগুন আটকাইয়া রাখা হয়। ঈদগাহ কমিটির মানুষে কইরা তারা গাছ বেচার কোনো খবর জানেন না। ইতা লইয়া রবিবার বাংলাভিউ টিভিত খবরও প্রচার করা হয়। শেষ পর্যন্ত ঈদগাহ কমিটির সেক্রেটারিয়ে গাছ নিলামে বেচার ব্যবস্থা করছেন। বললেখার মাধবকুণ্ড জলপ্রপাতর ফানিত মাছ মরিয়া বার। গত ৩ দিন তাকি মাছ মরা শুরু হয়েছে। মরা আর ফসা মাছের গন্ধে এলাকার টিকা দায় হইয়া দাঁড়াইছে। মাছ কিতা লাগি মরল ও কারণ জানার লাগি মৎস্য বিভাগের মানুষ গিয়া পানি পরীক্ষা করিয়া দেখছেন। বললেখা তাকি সাংবাদিক এজে লাভলে জানাইছেন গত শনিবার তাকি মাধবকুণ্ড জলপ্রপাত মাছ মরা শুরু হয়েছে। খবর পাইয়া সোমবার মৎস্য বিভাগের মানুষ গিয়া পানি পরীক্ষা করিয়া দেখেন পানি ঠিক আছে। তার ধারণা সেও হয়তো ফারর বিষাক্ত লতাপাতা পানিত ফালাইছে ও বিষাক্ত লতাপাতার কারণে মাছ মরে। এলাকার মানুষে জানাইছেন শনিবার তাকি জলপ্রপাতর পানিত মাছ, কুচিয়া, কাঁকড়া, ব্যাং মরিয়া বাইয়া উঠের। ইতা দেখিয়া এলাকার মানুষ আর মাধবকুণ্ড ইকো পার্কের কর্মী অখলে মাছ আর অন্য প্রাণীও তারে পানি তাকি তুলিয়া ফালাইছেন। এর বাদ তাকি মাছ মরতেও আছে। পানিত মরা মাছ আর বাতাসও গন্ধ। এই অবস্থায় মাধবকুণ্ডত ফাঁকানি তাওয়া মানুষ সকল ফরছেন বড় বিপদ। সকালে ফার্স্ট টাইম রেগুলারলি দেখা যাইছে আর পরে দেখছি যে ডাঙর মাঝে মাছ মরিয়া যায়, ছোট বড় মাছ মরিয়া যায়। তো আমি জিজ্ঞাসা করলাম মানে আরো কিছু আসলে কেন বলি, কেন গরম রাখিতে হয়েছে বলে তারা কইছে যে সকালে মানে রাত্রে খারাপ বিষ দিছে, দেওয়ার কারণে পানি গুল্লা ফেনা আর মাছ মরিয়া যায় আর কি। ও আর কি জাস্ট আমি দেখছি এবং মাছ মরিয়াও দেওয়া তাও দেখছি এবং ফেনা যে উঠছে ডাঙর মাঝে পানির মাঝে তাও আমি দেখছি। এখানকার পানির যে গন্ধ হয়েছে ভাই, কারণ যারা কটেজ নামছে কিংবা আশপাশে যারা পর্যটকরা আইছে এরা মানে এটা বিব্রতি করে এবং বিরক্তিকর তারা অনুভব করছে, কারণ গন্ধ তো। আজকে ৩ দিন যাবত এখানে ওই যে মাছ মরা যাচ্ছে। আমরা পর্যটক সহায়ক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা এসেছিলাম এখানে পরিদর্শন করতে, পরস্পর যাই না। এখানে দেখি এইটা মাছ ময়রা বাইসা উঠেছে, অনেক প্রজাতির মাছ, প্রায় ১৫ বছর আগের মাছ। বা মাছ ওই যে বাইঙ্গের বড় মাছগুলা, ছোটো বাইং, কালো, এরপরে চিংড়ি, পুঁটি, এগুলা অনেক প্রজাতির মাছ এখানে দেখি পানিতে বাইসা উঠতেছে। এর জন্য আমরা ওই যে সহায়ক কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে এটা নিন্দা জানাই। সহায়ক কমিটি তো আমরা ওই যে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছি। রাতের আধারে কেবা কারা এগুলা করছে আমরা তো আর জানি না, তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যদি এগুলা করেন আমাদের এখানে পর্যটনের সমাগম হবে, ন্যাচারাল মাছগুলা, পাহাড়ি মাছগুলা দেখবে, আমাদের পর্যটন আকর্ষণ এখানে। ঢাকা সিটি কর্পোরেশনের আগর মেয়র আর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন কুকা আর নাই। সোমবার বেইল ১:৫০ মিনিটও তাইন আমেরিকার নিউ ইয়র্কের এক হাসপাতালও মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইন বহুত দিন তাকি ক্যান্সার বেমারি আসলা। ক্যান্সার বেমার ধরা পড়ার বাদে ২০১৪ সালের মে মাসও তাইন আমেরিকাত গেছলা। এর বাদে গত ৫.৫ বছর তাকি তাইন আমেরিকাত আসলা। নিউ ইয়র্কের এক হাসপাতালও তাইন চিকিৎসা নিতা। ২-১ দিনের মাঝে সাদেক হোসেন কুকার লাশ বাংলাদেশও আইয়া পৌঁছার কথা আছে। বাদে তান ইচ্ছা অনুযায়ী ঢাকার জুরাইন কবরস্থানও তানরে দাফন করা হইব।
সিলেটর উসমানীনগরও গাড়ির ধাক্কায় স্কুলের ছাত্র আর মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। সোমবার সিলেট ঢাকা মহাসড়কের তাজপুর এলাকাত এই ঘটনা ঘটছে। সোমবার বেইল 1টার দিকে তাজপুর এলাকাত তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি হাই স্কুলের ক্লাস 9 ছাত্র নাজবুল ইসলাম ফাহিম বাইসাইকেল চালাইয়া যাওয়াত আসলা। এই সময় বাসে ধাক্কা মারলে তাই জাগাত মারা যায়। ইবাইদি সোমবার বিয়ানে তাজপুর কদমতলা এলাকাত এক মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বিশ্বনাথর দেওখলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়ারে গুরুতর আহত অবস্থায় তাঁদের উসমানী হাসপাতালে লইয়া যাওয়া হইলে ডাক্তারক লেখইন তাইনার নাই। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিলেটে নানা অনুষ্ঠান করছে সিলেট মহানগর পুলিশে। তারার অনুষ্ঠানের মাঝে আছিল বেলুন আর কবুতর উড়ানি, রেলি, আলোচনা সভা, ফুটবল খেলা আর গান বাজনা। সোমবার বিয়ান 10:30টাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও বেলুন আর কবুতর উড়াইয়া শুরু হয় কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠান। এর বাদে ব্যান্ড পার্টি বাজাইয়া 12 রেলিত পুলিশের বড় অফিসার, আওয়ামী লীগের বড় নেতা আর সিলেটের সকল পেশার মানুষ অংশ নেন। রেলি 4টা ইয়ারিকে বাজার নজরুল অডিটোরিয়ামে গিয়া শেষ হয়েছে। বাদে অডিটোরিয়ামও আলোচনা সভা হয়েছে। সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভাত প্রধান অতিথি আসলা পুলিশের সিআইডি বিভাগের এডিশনাল ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আর ডিআইজি মোহাম্মদ কামরুল হাসানে। অতিথি হিসাবে আরও বক্তৃতা রাখছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ ও মোহাম্মদ শফিকুল ইসলাম, সিলেটের ডিসি এম কাজী ইমদাদুল ইসলাম, এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান সহ আরও বহুতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়ার 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা স্মরণ উৎসবের অংশ হিসাবে সিলেটের শোভাযাত্রা হয়েছে। সোমবার বিয়ালে সিলেটের সংস্কৃতি কর্মী হলে এই শোভাযাত্রা করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থাকি এই শোভাযাত্রা বার করা হয়। বাদে জিন্দাবাজার কোর্ট পয়েন্ট ঘুরিয়া শোভাযাত্রা একটা কিং ব্রিজের নিচে সুমাগাঙ্গর ফারো চান্নিঘাটও গিয়া শেষ হয়। বাদে সংস্কৃতি কর্মী হলে চান্নিঘাটও নাচ গানের রিহার্সাল দিয়েছেন। শোভাযাত্রাত উপস্থিত আসলা রবীন্দ্র স্মরণ উৎসবের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আরশালী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আগর সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত সহ আরও বহুত মানুষ। এখন অনুকা প্রবাসের খবর। খালেদা জিয়ারে জেল থাকি ছাড়িয়া দেওয়ার দাবি আর ইন্ডিয়ারে ফেনী নদীর পানি দেওয়ার প্রতিবাদ করিয়া ফ্রান্সও মানববন্ধন হয়েছে। রবিবার বিয়ালে ফ্রান্সর রিপাবলিক চত্বর বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই মানববন্ধন হয়। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হুসেন সোহেলে জানাইছেন মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ বক্তা হলে কইছেন খালেদা জিয়াই দেশের গণতন্ত্রের লাগি সারা জীবন সংগ্রাম করছেন। আইজ তান্ডে অন্যায়ভাবে জেল আটকাইয়া রাখা হয়েছে। হাসপাতালও নিয়া তান্ডে চিকিৎসা দেওয়া অন্যা, জেলের ভিতরে তিল তিল করিয়া তান্ডে মারা ওর সরকারি তা ঠিক করা না। জলদি করে খালেদা জিয়ারে জেল থাকি ছাড়িয়া দিতে হইব। ইন্ডিয়ারে ফেনী নদীর পানি দেওয়া ছাড়াও দেশের লাগি ক্ষতিকর যেটা চুক্তি করছেন সরকারে ওটাও বাতিল করতে হইব। সংগঠনের সভাপতি ইলিয়াস কাজলের সভাপতিত্বে মানববন্ধন আর প্রতিবাদ সভাত প্রধান অতিথি আসলা সংগঠনের উপদেষ্টা কবির হোসেন পাটোয়ারি। বিশেষ অতিথি আসলা ফ্রান্স বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মনির খান, জুনেদ আহমদ, রোহিত পাটোয়ারি, রানা আহমদ, মশিউর রহমান, আলম খান, কুদ্দুস আহমদ, হুমায়ুন আহমদ, বাবলু মিয়া, ইব্রাহিম তারা, বিপ্লব আহমদ সহ আরও বহুত। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আপনার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।